নিজের থেকে বন্ধ হয়ে গেল। আমি কি আমি কি আমি কি ঠিক দেখছি? এটা মোহন কাকা, ওই ওই ট্রয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো দ্য আর্ট জার্নালের বিশেষ নিবেদন মিডনাইট সাসপেন্স প্লাস। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। Midnight Suspense Plus. কে কে? আমি স্বপ্নীল। ও আচ্ছা, ভেতরে আসুন। স্বপ্নীল আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরটা অন্ধকার, ঠিক অন্ধকার নয়, একটা দেওয়াল জুড়ে বড় বড় টিভি, প্রত্যেকটা স্ক্রিনে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা দৃশ্য। সামনে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার। একটা চেয়ারে একজন মানুষ, হালকা নীল জামা, গাঢ় নীল প্যান্ট, মাথায় টুপি। স্বপ্নীল হাত জোর করে নমস্কার করল। আমি স্বপ্নীল বিশ্বাস, ডিউটি জয়েন করতে এসেছি। এসো। আমাকে সবাই মোহন কাকা বলে। তা কটা বাজে? প্রথম দিনেই 10 মিনিট লেট। সরি, কাল থেকে আর দেরি হবে না। আরে কাল থেকে আমি আর লেট দেখতে আসবো নাকি? কাল থেকে সব দায়িত্ব তোমার। আজকেই আমার লাস্ট ডিউটি। তোমাকে সব বুঝিয়ে দিতে পারলেই নিশ্চিন্ত। বসো। তোমার কথা আমাকে কোম্পানি বলে রেখেছে। তা তুমি এই চাকরি করতে এলে কেন? আমি আসলে একটা এটিএমে সিকিউরিটি গার্ডের চাকরি করি। কদিন আগে এটিএমটা বন্ধ হয়ে গেল, তাই কোম্পানি আজ থেকে এখানে ডিউটি করতে বলেছে, এই মর্গে। আচ্ছা, কি বলবো কাকা, আমাদের অভাবের সংসার। চাকরিটার খুবই দরকার ছিল, কিন্তু মা বাবা এই মর্গের ডিউটিতে খুব আপত্তি করেছিল। আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি আর কি। তা কিভাবে রাজি করালে? বলেছি যতদিন না অন্য একটা কোনো চাকরি পাচ্ছি ততদিন এটাই করি, না পারলে ছেড়ে দিতে আর কতক্ষণ। তুমি পারবে, সাহসী ছেলে তুমি। কি করে বুঝলেন? যে এক রাত এখানে কাটাতে পারবে সে সারা জীবন কাটাতে পারবে। তোমাকে সব শিখিয়ে দেব। আচ্ছা। দেখো বাবা, ভয় হচ্ছে মনের ব্যাপার। সত্যিকারের ভয় কি মরা মানুষের থেকে হয়? হয় জ্যান্ত মানুষের থেকে, চোর ডাকাত খুনিদের থেকে। তোমার এটিএম এর নাইট গার্ডের কাজ অনেক বেশি বিপদের হতে পারত। এখানে সেসব নেই। মৃতদেহরা অনেক পবিত্র। স্বপ্নীল টিভিগুলোর দিকে তাকালো। মোহন কাকা তাকে যতই সাহসী বলুন, টিভি স্ক্রিনে ছবিগুলো দেখতে দেখতে গা ছমছম করে উঠল তার। সব নীলচে স্থবির ছবি, কোনো কিছুর কোনো চলাফেরা নেই। মৃতদেহ রাখা ড্রয়ারগুলো দেখতে দেখতে গায়ে কাঁটা দিল। চিনতে পারছো ড্রয়ারগুলো? মানে সিনেমায় দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ। তা বলো তো, আর কি কি শিখেছো সিনেমা দেখে? ওই বড় বড় ড্রয়ারগুলোর মধ্যে মৃতদেহ থাকে। ড্রয়ারটা টেনে বার করলেই পা দুটো দেখা যায়, আর ওই
একটা পায়ের বুড়ো আঙুলে টিকিট লাগানো থাকে। স্বপ্নীলের কথা শেষ করতে না দিয়েই মোহন কাকা আবার হাসতে থাকলেন। স্বপ্নীলের মনে হয় মানুষটা বেশ হাসি খুশি। ওই নির্মল হাসিটা রাতের মর্গের গা ছমছমে পরিবেশটাকে যেন ফুৎকারে উড়িয়ে দেয়। ও সব কোথায় হয় জানি না বাবা, বিদেশে হবে হয়তো। ও, আমাদের এখানে টিকিট ফিকিট লাগানো হয় না, যা কিছু হিসেব সব খাতায় লেখা হয়। আচ্ছা। ওই দেখো টেবিলের উপরে আছে খাতাটা। প্রত্যেক দিন নাইট ডিউটিতে তো একটাই নাম, মোহন মণ্ডল। এন্ট্রি টাইম রাত 8টা আর এক্সিট সকাল 9টা, মানে 12 ঘন্টা ডিউটি। আর আপনি রোজ 1 ঘন্টা আগে চলে আসেন। অভ্যেস, বুঝেছো? অভ্যেস। আর 40 বছর চাকরি করে আজ রিটায়ার করছি। রিটায়ার আরো 3 দিন আগে করার কথা ছিল, খালি তোমার মতো সাহসী কাউকে পাওয়া যাচ্ছিল না, তাই কোম্পানি আমাকে ছাড়ছিল না। আর আজ থেকে আমার আর করার আছেটাই বা কি। দেখবে কাল থেকে হয়তো চলেও আসতে পারি। এতদিনের অভ্যেস সহজে কি ছাড়া যায়? তাহলে তো বেশ ভালোই হবে, আপনার সঙ্গে গল্প করা যাবে। তা বললে হবে? কাল থেকে সব দায়িত্ব তোমার। ওহো, দেখেছো, প্রথম কাজটাই তো করলে না। কোনটা বলুন তো? যাও যাও, আগে হাজিরা খাতায় সইটা করে এসো, আগে যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আর একটা খাতা দেখে নাও। পরের খাতায় প্রায় একই রকমের ছক, তারিখ, ড্রয়ারের নম্বর, মৃতের নাম, এন্ট্রি আর এক্সিট টাইম। এক ঝলক দেখেই খাতাটা বন্ধ করে দিল স্বপ্নীল। দাঁড়াও, এবার তোমাকে সব কাজটা ভালো করে বুঝিয়ে দিই। মোহন কাকা একটা ক্যামেরার ছবির দিকে দেখালেন। একটা কোলাপসিবল গেট, গেটটা অল্প খোলা। এই গেটটা স্বপ্নীলের চেনা, ওটা দিয়ে সে ঢুকেছে একটু আগে। হাসপাতালে লোকেরা মৃতদেহ নিয়ে এলে ওই কোলাপসিবল গেটটা খুলে মৃতদেহ নামিয়ে রাখে। তারপর শুরু হয় রাখালের কাজ। রাখালকে? এখানকার সুপারভাইজার। কেন, তোমার সাথে দেখা হয়নি? কই না তো। তাই ভাবছি, তুমি গেটটা খোলা পেলে কি করে? ওটা তালা দিয়ে রাখার কথা। ধরা পড়লেই রাখাল বলবে আমি তো ভিতরেই ছিলাম। বেড়া ফাঁকি বাজ একটা। মোহন কাকার কথা শুনতে শুনতে স্বপ্নীল সবগুলো ক্যামেরার ছবিতে চোখ বোলাচ্ছিল। কোথাও কোনো জনপ্রাণী নেই। কিন্তু মিথ্যে বলবে কি করে? ওই সিসিটিভির ক্যামেরায় তো দেখা যাবেই। কি বাজদের কিছু বুদ্ধিও ধরতে হয়, বুঝলে? সিসিটিভিতে ব্লাইন্ড স্পট বলে একটা জিনিস হয়, জানো? ব্লাইন্ড স্পট? ব্লাইন্ড স্পট। ক্যামেরাগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে পুরো বাড়িটা কভার করা যায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো ক্যামেরার চোখের বাইরে। তাই? কিভাবে? আসলে ক্যামেরাগুলোকে এমনভাবে বসানোর চেষ্টা করা হয় যাতে একটা ক্যামেরা দিয়ে যে জায়গাটা দেখা যায়, পরের ক্যামেরা দিয়ে তার পরের জায়গাটা থেকে দেখাতে পারে। আচ্ছা। কিন্তু সব সময় তো সেটা হয়ে ওঠে না। কিছু কিছু জায়গা ক্যামেরার নজরের বাইরে থেকে যায়। ও, সেই জায়গাগুলোকেই বলে ব্লাইন্ড স্পট, বুঝলে? আচ্ছা, ব্লাইন্ড স্পট।
রাখাল খুব ভালোভাবেই জানে ওই ব্লাইন্ড স্পটগুলো কোথায় আছে। সে বেটা বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে যায়, আর জিজ্ঞেস করলেই বলে ওই ব্লাইন্ড স্পটেই নাকি ছিল। বোঝো। দাঁড়াও, কোলাপসিবল গেটটায় তালা দিয়ে আসি। কিন্তু তাহলে ওই রাখালবাবু কিভাবে ঢুকবেন? দুটো চাবি আছে তো, ও একটা আমার কাছে থাকে, মানে এখন থেকে তোমার কাছে থাকবে, আচ্ছা। আর একটা থাকে রাখালের কাছে। অবশ্য গেটে তালা না থাকলেও কিছু যায় আসে না। এখানে কোনো চোরও ভয় আসে না। কিন্তু সে যাই হোক, কর্তব্য হলো কর্তব্যই, গেটে তালা দিয়ে আসতেই হবে। তুমি কিন্তু কখনো ডিউটিতে অবহেলা করবে না বাবা, বুঝলে? ঠিক আছে। বলছিলাম কাকা, আমিও কি আসবো আপনার সঙ্গে? না না, আমি গেটটায় তালা লাগিয়ে একবার গোটা মঠটায় চক্কর দিয়ে আসব। এ কথা শুনেই স্বপ্নীলের গলা শুকিয়ে গেল। কোন রকমে বলল, বলছি কাকা, ওটাও কি আমার ডিউটির মধ্যে পড়ে? হ্যাঁ? না না, এটা ডিউটির মধ্যে পড়ে না। তোমার ডিউটি হচ্ছে এই ঘরে বসে মনিটরে সব নজর রাখা। আচ্ছা। আর শোনো, হ্যাঁ। মৃতদেহ এলে রাখাল ঠিক করে যে কত নম্বর ড্রয়ারে রাখবে। ওর কাছে একটা হিসেবের খাতাও আছে। ঠিক আছে। সেই ড্রয়ারের চাবি ওই দেখো, ওই দেওয়ালে ঝোলানো আছে চাবির বাক্সে। আচ্ছা। কিসের আওয়াজ? ও কিছু না, ছুঁচো। ছুঁচো? ওরা তোমাকে কিছু করবে না। হো। তাহলে যাই বাবা, যাই, আমার কর্তব্যটা করে আসি, শেষবারের মতো রাউন্ড দিয়ে আসি। কাকা, বলছি আমিও আসি আপনার সঙ্গে? না না, তোমার আসার দরকার নেই। ওই যে বললাম, তোমার ডিউটি শুধু এই ঘরে। কিন্তু তাহলে আপনি রাউন্ড দিতে যাচ্ছেন যে? ও আমার অনেক দিনের অভ্যেস। আসলে কি জানো বাবা, আমি যখন প্রথম এই চাকরিতে এসেছিলাম তখন তো আর সিসিটিভি ছিল না, তাই সব ঘুরে ঘুরে দেখতে হতো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সেই থেকে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, সেই থেকে অভ্যেস হয়ে গেছে। তুমি বসো বাবা, বসো, আমি ঘুরে আসি। তুমি বরং মন দিয়ে সিসিটিভিতে দেখো আমাকে কিভাবে আর কোথায় দেখতে পাও। ঠিক আছে। মাঝে মাঝে যখন দেখতে পাবে না, তখন বুঝবে আমি ব্লাইন্ড স্পটে আছি। ব্লাইন্ড স্পটে? হ্যাঁ, ব্লাইন্ড স্পটে। ও, আরও একটা জিনিস তোমাকে দেখিয়ে দেব। ওই ভূতের ফিল্মের কথা হচ্ছিল না, সিনেমায় যেমন কয়েকটা ওই নিবু নিবু আলো ঝিকঝিক করে জ্বলে আর নেভে, হ্যাঁ। আমাদের এখানেও তেমন কটা বাল্ব আছে, বন্ধ করে রেখেছি, সেগুলোও জ্বালিয়ে দেব। এইসব সিসিটিভিতে যদি একবার সব দেখে নাও, তোমার আর কোনো কিছুতেই ভয় করবে না। তাই? অবশ্য তুমি খুবই সাহসী ছেলে। মোহন কাকা বেরিয়ে গেলেন। স্বপ্নীল সিসিটিভির উপরে চোখ রাখল। প্রথম খোপে মোহন কাকা ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলেন। পরের খোপে কোলাপসিবল গেটটা টেনে বন্ধ করে তালা দিয়ে এগোতে লাগলেন। তারপর কি হলো? একটুখানি সময়ের জন্য আর দেখা যাচ্ছে না তো।
ওকে আর কোথাও দেখা গেল না। ও, তার মানে ওটাই নিশ্চয়ই ব্লাইন্ড স্পট। তারপরেই যে চত্বরে মৃতদেহ এনে রাখা হয় সেখানে কোণার দিক থেকে এগিয়ে এলেন মোহন কাকা। ক্যামেরার দিকে তাকিয়ে স্বপ্নীলকে হাত নাড়লেন। তারপর যা, আবার হারিয়ে গেলেন অন্য কোনো ব্লাইন্ড স্পটে। তার মানে আবার ব্লাইন্ড স্পট। স্বপ্নীল লক্ষ্য করল একটা স্ক্রিনে হঠাৎ আলোগুলো ঝিকঝিক করে জ্বলছে আর নিভছে। পরের স্ক্রিনটা মন দিয়ে দেখতে লাগলো সে। আরে না না, তা কি করে হবে বলছি। আরে মোহন কাকা সম্ভব নয়। কারোর সঙ্গে যেন তর্ক করছেন বলে মনে হচ্ছে। আরে না, আমার এক কার সঙ্গে তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। যাও যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, যাও যাও বলছি। তার মানে কি রাখালের সঙ্গে মোহন কাকা তর্ক করছেন? কিন্তু ওই ঘরটা তো মৃতদেহ রাখার হিমঘর। আলোটা জ্বলছে, নিভছে, আলোর তেজ ক্রমশ কমে আসছে। কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে ছবি। মোহন কাকা একটা মৃতদেহ রাখা ড্রয়ার টেনে খুললেন। মোহন কাকার ড্রয়ার? তার মধ্যে দেহ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। মোহন কাকা ঝুঁকে পড়ে ড্রয়ারের ভেতরে কিছু একটা দেখছেন। এটা কি দেখছি আমি? হঠাৎ কি যেন একটা শক্তি মোহন কাকাকে ড্রয়ারের ভেতর টেনে নিতে রাখলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ড্রয়ারটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। আমি কি ঠিক দেখছি? এটা মোহন কাকা ওই ড্রয়ারটা। এটা কিভাবে সম্ভব? এটা কি করে হয়? স্বপ্নীল জ্ঞান হারিয়েছিল। জ্ঞান যখন ফিরল তখন কেউ একজন তাকে ঝাঁকিয়ে তুলছে। বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। কে তুমি? আমি স্বপ্নীল। স্বপ্নীল? হ্যাঁ, কাল রাতে এখানে ডিউটি জয়েন করেছি। আপনি? আমি রাখাল দাস, এই মর্গের ইনচার্জ। কিন্তু একা একা ডিউটি জয়েন করলে কিভাবে? ঢুকলে কি করে? কেন? ওই কোলাপসিবল গেট তো খোলা ছিল, আর মোহন কাকা ছিলেন তো। মোহন কাকা? কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, মোহন কাকা তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। 3 দিন হয়ে গেল। একটা ব্লাইন্ড স্পটে পড়েছিলেন। হ্যাঁ, তার জন্যই তো নতুন নাইট সিকিউরিটি গার্ড নেওয়া হলো। আর কাল রাতে গেট তো আমি নিজে বন্ধ করে গেলাম। সেটা কি করে হবে? আপনি কাল রাতে সিসিটিভি রেকর্ডিং দেখুন গিয়ে। রেকর্ডিং দেখবো কি করে? কেন? রেকর্ডিং তো কদিন ধরে খারাপ হয়ে আছে, হার্ড ডিস্ক বদলাতে হবে। আর তুমি যে মোহন কাকার কথা বলছো, তার ছেলে তো বাইরে থাকে, আজ আসবে বলেছে। মোহন কাকা এখন 9 বি ড্রয়ারে শুয়ে আছেন। বিশ্বাস না হয় যাও, রেজিস্টার দেখে নাও। মানে এটা তো গত পরশু দিনের তারিখ। ড্রয়ার নম্বর 9 বি। মৃতের নাম মোহন মণ্ডল। এটা কি করে সম্ভব? স্বপ্নীল জানে না
সে সত্যি সাহসী ছিল কিনা। কিন্তু মোহন কাকা গতকাল রাতে তাকে সত্যি সাহসী করে দিয়ে গেছেন। আজ রাতেও সে এই মর্গেই আসবে, আবার নাইট ডিউটি করতে। আর আজ থেকে আমার আর করার আছেটাই বা কি? দেখবে কাল থেকে হয়তো চলেও আসতে পারি। এতদিনের অভ্যেস সহজে কি ছাড়া যায়? এখনও যদি মিডনাইট সাসপেন্স প্লাস সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মাই অফিসিয়াল চ্যানেল দ্য আর্ট জার্নো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট।